প্রত্যেকটা মানুষের জীবনে মালিক থাকা জরুরি। মালিক ছাড়া জীবন মাঝিবিহীন নৌকার মতো। একদিন একটা গরু ঘাস খেতে খেতে মনের অজান্তে জঙ্গলে প্রবেশ করলো। সে জানেই না কখন সে জঙ্গলের গভীরে প্রবেশ করে ফেলাইছে। হঠাৎ করে সে বাঘের গর্জন পাইল। সে পিছনের দিকে তাকাইয়া বাঘ দেখতে পাইল। সে বাঘ দেখেই জীবন বাঁচানোর জন্য দৌড় শুরু করলো। বাঘও তাকে খাওয়ার জন্য তার পিছনে দৌড় শুরু করলো। বাঘের সাথে তো আর গরু দৌড়ে পারে না। সে সামনে একটা পুষ্করিণী দেখলো, কোনো কিছু না ভাইবে গরু পুষ্করিণীতে ঝাঁপ দিল। পুষ্করিণীতে পানি ছিল না, নরম মাটির ভিতরে গরু ঢুকে গেল। বাঘও কোনো কিছু না ভাইবা গরুরে খাওয়ার জন্য পুষ্করিণীর ভিতরে ঝাঁপ দিল। বাঘটাও নরম মাটির ভিতরে গাইতে বলল। গরুটা বাঘের দিকে তাকাইয়া মুসকে মুসকে হাসতেছে। বাঘ রাগ হয়ে জিজ্ঞেস করতেছে, তুই হাসো কেন? গরু তখন জিজ্ঞেস করলো, পুষ্করিণীতে পানি নেই, আমিও মাটির ভিতরে গাইতে পড়ছি, তুইও মাটির ভিতরে গাইতে পড়ছ। তোর ওড়ার শক্তি নেই, আমার ওড়ার শক্তি নেই, তোর কি মালিক আছে? বাঘ বলতেছে, মালিক? আমার কোনো মালিক প্রয়োজন নাই। বনের ভিতরে সবচেয়ে শক্তিশালী প্রাণী, আমি একাই 100। তখন গরু বলতেছে, তুই একাই 100, তুই এখান থেকে উঠবি কিভাবে? তখন বাঘ চুপ হয়ে গেল। তখন গরু বলতেছে, আমার মালিক আছে, আমি মালিকের আশায় এই পুষ্করিণীর ভিতরে ঝাঁপ দিছি। দিন শেষে যখন আমি বাসায় না ফেলবো, যখন সন্ধ্যা নাইমে আসবে, তখন আমার মালিক আমার খোঁজে বের হবে। কেন আমি বাসায় ফেললাম না? আমার নাম গরি, আমার মালিক আমারে গরি বলে চিল্লাই চিল্লাই ডাকবে। ডাকতে ডাকতে এক সময় এখানে আসবে এবং আমারে তুলে নেবে। তোর কোন মালিক সন্ধ্যা নামলে তোকে খুঁজতে বের হবে? তোর কোন মালিক তোর এখান থেকে তুলে নেবে? তোরে আরো মানুষ দেখলে তো মাইরে ফেলাবে, কারণ তুই হিংস্র প্রাণী। যেমন কথা তেমনটা কাজ। সন্ধ্যা নেমে আসলো, গরু বাসায় যায় না দেখা তার মালিক গরি গরি বলে চিল্লাইতে 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 ওই পুষ্করিণী পাড়ে আসলো। আইসা দেখে তার গরুটা পুষ্করিণীর মাটির ভিতরে গাইতে আছে। সে দড়ি দিয়ে বেঁধে গরুটাকে তুলে নিয়ে যাচ্ছে, বাড়িতে নিয়ে গেল। এই গল্পটার বলার মানে হলো যে আমরা যখন বাসা থেকে বের হই, আমরা মনে করি আমরা পৃথিবীর সবকিছু জানি, আমরা অনেক জ্ঞানী ব্যক্তি, আমরা কখনো বিপদে পড়বো না, আমাদের কোনো শত্রু নাই। সন্ধ্যার পরে যখন আমাদের মা বাবা আমাদের ফোন দেয়, মানে আমাদের মালিক যখন আমাদের ফোন দেয়, তখন আমাদের অনেক রাগ হয়। এই ফোন দিছো কেন? আমরা কি এখনো ছোট আছি নাকি? বড় হয়েছি না? তোমাদের জন্য মানে স্বাধীনভাবে চলাফেরাও করতে পারি না, বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করতে পারি না, আড্ডা দিতে পারি না। এটা কি মানুষের জীবন হলো নাকি ফোন দিবা না? বলি তো, এমনটাই বলি। এখন রাত বাজে কত? 4:22 বাজে।